সবশেষ ২ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছে মাত্র ৩টি দল। ভারত, ইংল্যান্ড, সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের সবচেয়ে খারাপ সময়ে ক্যারিবীয়রা ২০২৪ সালে অজিদেরকে হারিয়েছিল ব্রিসবেনে মাত্র ৮ রানের ব্যবধানে, যেখানের নায়ক ছিলেন পেসার শামার জোসেফ। সে সময় নবাগত এই পেসার চমক দেখিয়েছিলেন, পায়ে ইনজুরি নিয়েও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট শিকার করে অজিবধের গল্প লিখেছিলেন। বাংলাদেশের হয়ে সেই শামার জোসেফ হতে পারতেন পেসার স্পিড স্টার নাহিদ রানা। যেহেতু ডারউইনে নাহিদ রানা নেই, তবে কি হাসান মাহমুদ, খালেদ, এবাদত, তাসকিনদেরকেও হতে পারবেন শামার জোসেফ? বাংলাদেশ কি সেই চমকটা দেখাতে পারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে? সেবার অনেকটা মাঝারি মানের স্কোরেও বাজিমাত করেছিল ক্যারিবীয়রা। ২১৬ রানের সহজ টার্গেট অজিদের সামনে কঠিন হয়ে যায় শামার জোসেফের ব্রিলিয়ান্সে। এবার ডারউইনে নাজমুল হোসেন শান্ত সে অস্ত্রটা কে হবেন? ইন্ডিভিজুয়ালি এবং অ্যাজ এ টিম হিসেবে যদি আমরা ভালো কিছু করতে পারি, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। সো এখানে বাড়তি কাউকে মোটিভেট করার কোনো প্রয়োজন নেই। সবাই জানে যে এখানে একটা বড় স্কোর, এখানে একটা ৫ উইকেট দল হিসেবে ভালো করা, এটা আমাদের নিজেদের জন্য এবং আমাদের টিমের জন্য ভবিষ্যতের জন্য খুব ভালো একটা কাজে দেবে। চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ছিটকে যাওয়া নাহিদ রানাকে নিয়ে আক্ষেপটা পুরো বাংলাদেশের সমর্থকদের। শান্ত হয়তো শামার জোসেফের মতোই একক কোনো ম্যাজিক্যাল পারফরমেন্সের খোঁজে, কিন্তু কে হবেন সেই শামার জোসেফ? শান্ত সে একক বীরত্ব কে দেখাবেন? এবাদত, তাসকিন, হাসান মাহমুদরা কি চমকটা দেখাতে পারবেন, নাকি অপ্রত্যাশিত কিছুতে চমকে যাবে বাংলাদেশি? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া।